झलक शर्फी पुष्पराज मैं झुकेगा नहीं साला। ভাই রে, অবশেষে পুষ্পা দ্য রুল সিনেমার পুলিশ শাখাওয়াত ভাই পুষ্পারাজকে ধরেই ফেললো। ঝুঁকেগা নেই শালা বলতে বলতে শেষ পর্যন্ত পুলিশের কাছেই ঝুঁকে গেল ইগোস্টিক বয় পুষ্পারাজ। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে পুষ্পা সিনেমায় অভিনয় করা আল্লু অর্জুন এক অভিযোগে গ্রেফতার হয়েছিল। তার অভিনীত পুষ্পা সিনেমা এতটা হিট হয়েছে যে ভারতে পূর্বের সকল সিনেমার রেকর্ড ভেঙে দিয়েছে। তার সিনেমা দেখতে হলে এসেছিল এক পরিবার, আর সেই মুহূর্তে সেখানে পৌঁছে যান আল্লু অর্জুন। আর সেখানে ভিড় বেড়ে যায় মানুষের, যেখানে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশ লাঠিচার্জ করে, আর তখন সেই পরিবারের একজন প্রাণ হারায়। সেই পরিবারের মানুষ থানায় অভিযোগ করলে আল্লু অর্জুনকে গ্রেফতার করে নিয়ে যায় হায়দ্রাবাদ পুলিশ। তবে পুষ্পারাজকে পুলিশ ধরে নিয়ে গেল, কিন্তু এখনো কেন সেই পুলিশ স্টেশনের কোনো পুলিশের রিটায়ারমেন্টের খবর পেলাম না। আমি তো ভেবেছিলাম পুষ্পা পুলিশদের রিটায়ারমেন্ট করিয়ে দিয়ে নিজের দলে নিয়ে আসবে আর লাল চন্দন বিক্রি করে সিএম পাল্টে দেবে, কিন্তু এমন কোনো খবরই পেলাম না। এটা কিছু হইল ভাই? এভাবে পুষ্পা ভাও আমাদের হতাশ করে তা তো কখনো আশা করি নাই। পুষ্পারাজকে জেলে নেওয়ার পর কিছু কিছু গণমাধ্যম তো নিউজ করে দিচ্ছিল তার 14 দিনের রিমান্ড হয়েছে, আবার কোনো কোনো মাধ্যম নিউজ করতেছিল থানা থেকে এখন হসপিটালে আছেন আল্লু অর্জুন। এসব নিউজ দেখে তো অনেকেই ভাবতেছিল তাহলে কি পুলিশ শাখাওয়াত ভাই ইগোর চোটে পুষ্পাকে রিমান্ডে নিয়ে প্রথম দিনই গরম ডিম ভরে দিল নাকি, আর এজন্যই হয়তো ডিম থেরাপি খেয়েই পুষ্পা ঝুঁকে গেছে একেবারে হসপিটালে। আসলে গণমাধ্যমে যতটা হাইপ তুলে ততটা হয় না। আল্লু অর্জুনকে জামিন দিয়ে দিছিল কয়েক ঘন্টা পরেই, কিন্তু কিছু প্রোটোকলের জন্য তাকে সারা রাত জেলেই থাকতে হয়েছে। এটা নিয়ে আবার আল্লু অর্জুনের উকিল চটেছে। এই ঘটনা শোনার পর আমার বন্ধু কেরামত বলতেছে আল্লু অর্জুনকে ফাঁসানোর জন্য বিরোধী দলের মানুষ এসে করছে যেন আল্লু অর্জুনের ক্ষতি হয়। আবার কেউ বলতেছে এটা সিনেমা পরিচালকদেরই কাজ, এভাবেই একটা নেগেটিভ প্রমোশন করিয়ে নিল যাতে সিনেমা আরো রেকর্ড করতে পারে। তবে ভাই, যাদের সিনেমা রিলিজের আগেই পয়সা উসুল হয়ে যায় আমার মনে হয় না তাদের এমন নেগেটিভ মার্কেটিং এর কোনো দরকার পড়বে। আমি সেই দিকে যাব না, আমি এখন যাব সিনেমার ফাইটিং এর দিকে। কারণ পুষ্পা ভাও হাত পা বাঁধা অবস্থায় 5 মিনিট এতগুলো মানুষের সাথে ফাইটিং করলো কেমনে ভাই? এটা কি কোনোভাবে কখনো কোথাও করা সম্ভব? আসলে বাস্তবে যা সম্ভব হয় না সেটাই সম্ভব করে দেখায় সাউথ ইন্ডিয়ান অ্যাকশন সিনেমাগুলোতে। ভাইরে, পুষ্পার প্রথম পার্টে হাত বাঁধা ছিল সেটা না হয় মানা যায়, কিন্তু হাত পা সব বাঁধা থাকার পরেও কিভাবে উড়ে উড়ে ফাইটিং করে রে ভাই? পুষ্পা সেকেন্ড পার্টে কি পুষ্পা সুপারম্যান হয়ে গেছিল নাকি? এসব ফাইটিং এর ধারণা কোথা থেকে পায় ডিরেক্টররা? এমন আলট্রা লেভেলের ফাইটিং সিন কি তাদের কাছে এতই ভালো লাগে? আমাদের দেখলে হাসি আসে ভাই। তবে এখন চিন্তা হচ্ছে এই সিনেমাকে টানতে টানতে না জানি কয় পার্ট পর্যন্ত নিয়ে যাবে সুকুমার ভাই। বেশি টানাটানি করে সিনেমার মাইরে বাপ পাকিস্তান করে ছেড়ে না দিলেই হলো। আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার কথা শুনেই অনেকেই হাসাহাসি করেছে, মজা নিয়েছে, আবার অনেকে পাশেও দাঁড়িয়েছে। এখানে আল্লু অর্জুনকে নিয়ে হাসাহাসি করার আগে সিস্টেমটাকে নিয়ে হাসাহাসি করার দরকার ছিল, কারণ এখানে আল্লু অর্জুনের করার কিছু ছিল না, তার চেয়ে কর্তৃপক্ষের দোষ বেশি ছিল। তবে এই থেকে অন্যান্য স্টাররা শিক্ষা নিতে পারবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। ডিরেক্টর সুকুমার পুষ্পার থার্ড পার্টের স্ক্রিপ্ট অলরেডি পেয়েই গেছে। থার্ড পার্টে আল্লু অর্জুনের গ্রেফতার হওয়া থেকেই শুরু করতে পারবে।